হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে 3 দিন থেকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, যে কোনো একটা অসুবিধা ছিল এর জন্য। আর আমি কাবেরী কর্নার থেকে বলছি, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আজকের রেসিপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। চিংড়ি মাছের ঝাল তো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছগুলো। আর এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে। গলদা চিংড়ি একদম বেশি বড়ও না, বেশি ছোটও না। আর এর জন্য মশলা নিয়েছি, দেখো এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি। এখন পেঁয়াজগুলো এখানে কেটে এড নেব করব আর শুকনো আদাটা আর গুঁড়ো লঙ্কাগুলো মশলা। গুঁড়ো তো করে তোমরা নেব। সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে বন্ধুরা। আর মশলাগুলো এবার আমি কেটে কুটে গুঁড়ো করে নেব। আর অনেকটা মরিচ নিয়েছি আমি। আর চিংড়ি মাছের ঝাল তো, এর জন্য ঝাল ঝাল হলেই খেতে ভালো হবে, সুন্দর হবে। আর এরপর নিয়েছি এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। আর আমি এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। সবার আগে আমি আলুগুলো ভাজা করে তুলে নেব। আমি আলুগুলো লাল করে ভাজা করে তুলে নেব। খুব একটা লাল করব না, হালকা ভাজা হবে আর সিদ্ধও হয়ে যাবে। আমি আলুগুলো এইভাবে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভাজা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো আমার ভাজা করা হয়ে গেছে, তুলে নেব। আর এখন আমি এই তেলেই চিংড়ি মাছগুলো ভাজা করে নেব। আমি চিংড়ি মাছগুলো একদম লাল করে ভাজা করে তুলে নেব, কারণ চিংড়ি মাছের তেল জাল রান্না করব, তাই একদম খাড়া করে ভাজা করব। কিছুটা লবণ দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি। আমি এইভাবে ভাজা করে নেব। আর চিংড়ি মাছ ভাজা করতে কোনো ঝামেলা নাই, একসঙ্গে অনেকগুলো ভাজা করা যায়, ভাঙে যাওয়ার ভয় থাকে না। আর দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাল করে একদম ভাজা করা হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে আমি ভাজা করে নেব। তো চিংড়ি মাছগুলো আমার লাল করে খুব সুন্দর করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব আমি। আর আমি এই চিংড়ি মাছগুলো আলু দিয়ে তেল ঝাল রান্না করব, তাই আমি একদম খাড়া করে ভাজা করেছি। তোমরা চাইলে আরও কম হালকা ভাজা করে তুলে নিতে পারো। আর হালকা ভাজাতে ডাব চিংড়ি বানালে বা সর্ষে দিয়ে বানালে, পোস্ত দিয়ে রান্না করলে খেতে সুন্দর হয়। আর তেল ঝাল রান্না করলে একটু খাড়া করে ভাজা করতে হয়। আর দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেবো, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি অনেকটা বেশি করে দেব। আর এবার আমি বাটা করে রেখেছি আদা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা পাকা অনেকগুলো লঙ্কা একসঙ্গে এবার দিয়ে দেব। মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব এখানে এবার আমি হলুদ, আন্দাজ মতো লবণ দিয়ে মশলাগুলো খুব সুন্দর, যাতে করে কাঁচা আদা আর পেঁয়াজের গন্ধটা চলে যায়, ততক্ষণ অবধি কষাবো। দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কিছুটা সময় নিয়ে কষাতে হবে। এখানে ভিডিও করছি, তাই আমি একদম শর্ট করে ভিডিওটা বানাচ্ছি। টাইম কিন্তু অনেকটা লেগেছিল মশলাগুলো কষাতে। এত আদার গন্ধটা চলে না যাওয়া অবধি আমি কষিয়েছি। আর এদিকে দেখো মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো সুন্দর করে সেদ্ধও হয় আর মশলাও ঢুকে। এবার দিয়ে দেব আলু। আর সুন্দর করে আলুগুলো মিশিয়ে নেব মশলার সাথে। এবার দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম আমি। আর টমেটো একদম আলুর সঙ্গে মশলার সঙ্গে মিশে গলে যাবে। আমি আগে দিইনি, এখনই দিলাম, এমনিতেও গলে যাবে। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যাতে মশলা আলু একসঙ্গে মিক্স হয়ে যায় সুন্দর করে আর সেদ্ধ হয়ে যায়। আর এখানে তেল ঝাল রান্না করব, তাই আমি ঝোলের জন্য জলটা একদম অল্প করে দেব যাতে চিংড়ি মাছগুলো সুন্দর করে সেদ্ধ হয় আর আলুটা সেদ্ধ হয়। ওই আন্দাজে জল দেব, বেশি ঝোল সুন্দর হবে না খেতে। তো দেখো আলু মশলা খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। আর এই তেল ঝালটা একদম মাখা মাখা হবে, তাই আমি অল্প করে জল দিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো। তরকারিটা ফুটে উঠছে, এবার আমি দিয়ে দিছি কেটে রাখা কাঁচা পেঁয়াজ আর একসঙ্গে দিয়ে দেব এবার চিংড়ি মাছগুলো। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু চিংড়ি মাছের ভিতরে যাতে ঝোলটা ঢুকে আর ঝোলটাও খেতে সুন্দর হয়, এই জন্য আরও কিছুক্ষণ রান্না করব। চিংড়ি মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে আমার। ঠান্ডা হয়ে আসলে আরও গাঢ় হয়ে যাবে। আর এই চিংড়ি মাছের তেল ঝাল তোমরা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো। আর চিংড়ি মাছ অনেক রকম রান্না করা যায়, তবে আমি এইভাবে আজকে তেল ঝাল রান্না করেছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এইভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। খুব একটা ঝালও হয়নি, খুব সুন্দর হয়েছিল। আর আজকের আমার রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে বন্ধুরা, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, এত টাইম আমাকে দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে।